আল্লাহর কাছে দোয়া করি আগামী 12ই ফেব্রুয়ারি আল্লাহ যেন আমার ভাগ্যে এই মালা লিখে রাখে। প্রিয় ভাইরা আমার, গত 17 বছর আমি কি করেছি, কার পক্ষে ছিলাম, কাদের জন্য লড়াই করেছি আপনারা সবাই জানেন। এখন হলো মিডিয়ার যুগ, সবার হাতে হাতে মোবাইল টেলিফোন, সবই দেখা যায়। কে রাস্তায় লড়াই করছে, কে পুলিশের বাধা মুখে গিয়ে রাস্তায় বসে পড়ছে, কাকে ব্রাহ্মণবাড়িয়ায় অবাঞ্ছিত ঘোষণা করার পরেও আওয়ামী লীগ আবারও ব্রাহ্মণবাড়িয়ায় গিয়ে মিটিং করছে, সংসদে দাঁড়ায় কে বলছে এই সংসদ অবৈধ, এটা আপনারা সবাই জানেন। আমি এই কথা বলবো না, শুধু একটা কষ্টের কথা বলি। যাদের জন্য আমি এই লড়াইটা করেছি, আমার প্রাণের দল, যেই দলের হাত ধরে আমার রাজনীতিতে আসা, আমার নেতা, 3 বারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমি আপনাদের দরবারে আসছি, আপনাদের উঠান বৈঠকে আসছি, আপনাদের বাড়িতে আসছি, আমি খালি হাতে আসছি। দল বহিষ্কার করেছে, এখন আবার বলে মন্ত্রিত্ব। আমি কোনোটাতেই আমার এলাকার মানুষরে ফালাইয়া দিয়া যাব না। আমার প্রিয় ভাইরা, স্বাধীনতার 55 বছর, অনেক বছর পার হয়ে গেছে, এখনো কেন সরাইল আশুগঞ্জ এত অবহেলিত? আপনারা তো নির্বাচন আসলে ভোট দিছেন। 18 সালের নির্বাচনে যখন পুরা বাংলাদেশে দিনের ভোট রাতে হয়েছে, তখনও তো আপনারা কেন্দ্র কেন্দ্র থেকে পাহারা দিয়ে ভোট আগলায় রাখছেন, তাই না? বিশেষ করে ইউনিয়নের ভেতরে যে রাস্তাঘাট, গরমকালে বালি আর শীতকালে বালি আর গরমকালে কাদা, এই হলো আমরা নসিব। আল্লাহ যদি আমাকে সুযোগ করে দেয়, এই রাস্তাঘাট আমি খুলনা, বরিশাল, রাজশাহী, রংপুরে যেরকম দেখছি ইনশাআল্লাহ সেই রকম করে দেব। আমরা 22 তারিখে ইনশাআল্লাহ মার্কা পাওয়ার পরে আমাদের ইস্তেহার আছে, আমাদের পরিকল্পনা আছে। সেই পরিকল্পনা অনুযায়ী যা যা পদক্ষেপ নেওয়া দরকার, সেই পরিকল্পনা অনুযায়ী আমরা পদক্ষেপ ইনশাআল্লাহ নেব। সবই পায়ে লাইব আর বাকিরা চায়া থাকবো, সেইটা হবে না। আমার মালিক আমার এলাকার মানুষ, আমার দায় আমার এলাকার মানুষের কাছে, আমার দায় জবাব আমার এলাকার মানুষকে আমি দেব, কারণ তাদের ভোটেই আমি হয় এমপি হব না হব না, তাই তো? আমাদের মিটিং চালু থাকবে। আর আপনাদেরকে বলি, কোন হুমকি ধমকিতে কান দেবেন না। এই সরকার নিরপেক্ষ সরকার, এই সরকার কোন দলের সরকার নয়, এই প্রশাসন নিরপেক্ষ প্রশাসন, এই পুলিশ নিরপেক্ষ পুলিশ। কেউ যদি হুমকি ধামকি দেয়, সঙ্গে সঙ্গে আমাকে জানাবেন। প্রশাসন এবং পুলিশ নিরপেক্ষ থাকবে, সুতরাং আপনাদের ভয় পাবার কিছু নাই।